হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ অধ্যায়টি আলোচনা করব। এটি হচ্ছে থিওরি বেস চ্যাপ্টার। তো সবাই মন দিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং অবশ্যই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে খাতা পেনে করতে থাকো, ঠিক আছে, অঙ্কগুলি এবং থিওরি। আজকে আমি তোমাদের জানাবো বিপরীত অপেক্ষক কি, প্রতিটি ফাংশনের প্রতিটি অপেক্ষকের কি বিপরীত অপেক্ষক নির্ণয় করা সম্ভব, মানে এর কোনো শর্ত আছে কিনা। আজকে আমি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো জানাবো হচ্ছে ইন জেনারেল যে 6টা ত্রিকোণমিতিক অপেক্ষক সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, ঠিক আছে, কোসেক এক্স, সেক এক্স, কট এক্স, এগুলো হচ্ছে ইনভার্স বের করা যায় না, ঠিক আছে। কিন্তু এই অপেক্ষকগুলির যদি ডোমেনকে রেস্ট্রিক্টেড করা হয় তখন হচ্ছে এগুলোর ইনভার্স এক্সিস্ট করবে। তারপর হচ্ছে জানাবো সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ইনভার্স ফাংশনগুলির কিছু ধর্ম এবং কয়েকটি ধর্মের প্রমাণ, ঠিক আছে। দেখো, প্রথমে হচ্ছে বিপরীত অপেক্ষক কি। সাপোজ এফ such that a to b, এফ চিত্রণ বা অপেক্ষকটি এ থেকে বিতে সংজ্ঞাত হলে এফ চিত্রণের যদি বিপরীত চিত্রণ বা অপেক্ষক এফ ইনভার্স এর এক্সিস্ট মানে অস্তিত্ব থাকে, তাহলে এটা ডিফাইন করবে বি থেকে এতে, যদি অস্তিত্ব থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এফ চিত্রণের যেটা সংজ্ঞার অঞ্চল সেটা হচ্ছে এফ ইনভার্সের মানে এর বিপরীত অপেক্ষকের প্রসার, আর এর যেটা প্রসার এর সেটা সংজ্ঞার অঞ্চল। বিপরীত অপেক্ষকের শর্ত হলো যে অপেক্ষকটিকে বাইজেক্টিভ হতে হবে, বাইজেক্টিভ হতে হবে, অর্থাৎ এক এক উপরিচিত্রণ হতে হবে, এক এক উপরিচিত্রণ মানে 1 1 on 2 হতে হবে, ঠিক আছে, 1 1 on 2 হতে হবে, এক এক এবং উপরিচিত্রণ হতে হবে। আচ্ছা, এবারে দেখো তাহলে কি বললাম, একটি অপেক্ষকের বিপরীত অপেক্ষক হওয়ার শর্ত হলো অপেক্ষকটিকে বাইজেক্টিভ হতে হবে, মানে এক এক উপরিচিত্রণ হতে হবে। এবার তোমাদের একটু মনে করে দিই এক এক চিত্রণ কি আর উপরিচিত্রণ কি। এক এক চিত্রণ 1 1, ঠিক আছে, এক এক চিত্রণ কি 1 1 ফাংশন ম্যাপিং। না সাপোজ এফ সাচ দ্যাট এ টু বি কে এক এক চিত্রণ বলা হবে যদি এর স্বতন্ত্র প্রতিটি পদের জন্য বিতে স্বতন্ত্র প্রতিবিম্ব পাবো। সাপোজ মানে এখানে ধরো a1 দিলাম, এখানে পেলাম b1, ঠিক আছে, এখানে a2 দিলাম, এখানে পেলাম b2 এফ দ্বারা, ঠিক আছে। এবার a3 দিলাম, পেলাম হচ্ছে b3, এটা কি এক এক, এটা হচ্ছে এক এক। এবার হচ্ছে কি না উপরিচিত্রণ বা অন টু ম্যাপিং কি না, এফ সাচ দ্যাট এ টু বি কে উপরিচিত্রণ বা অন টু বলা হবে যদি বি সেটের
প্রত্যেকটি পদের এ সেটে এক বা একাধিক প্রতিবিম্ব থাকে, তখন বলা হবে এ থেকে বিতে এফ ম্যাপিং দ্বারা উপরিচিত্রণ হচ্ছে। আর 1 1 এবং অন 2 মানে 1 1 এবং উপরিচিত্রণ দুটি কন্ডিশন স্যাটিসফাই করলে তখন আমরা বলতে পারবো এফ হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং বা অপেক্ষক। ঠিক আছে, সাপোজ এতে আছে 1 2 3 4, বিতে আছে আচ্ছা এফ অফ এক্স যদি হয় এফ সাচ দ্যাট তো এ টু বি এফ অফ এক্স হচ্ছে 2x প্লাস 1। আচ্ছা আচ্ছা এখানে দেখো এফটা এ থেকে বিতে 1 1 হচ্ছে এবং অন 2 হচ্ছে, মানে এক এক চিত্রণ হচ্ছে এবং উপরে চিত্র হচ্ছে। ঠিক আছে, তাহলে এফটা হচ্ছে এখানে বাইজেক্টিভ ম্যাপিং হবে। ঠিক আছে, এটা এ এটা বি। দেখো দেখো এর প্রত্যেকটি পদের বিতে প্রতিবিম্ব আছে এবং বি এর প্রত্যেকটি পদের এতে কি প্রাকবিম্ব আছে, তাই এক এক হচ্ছে এবং উপরিচিত্রণ হচ্ছে, তাই এই ক্ষেত্রে এ হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখতে পারো। ঠিক আছে, তাহলে কি হলো বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং। আচ্ছা এবারে দেখো সাইন পাই বাই 6 এর মান হচ্ছে 1/2, সাইন 5 পাই বাই 6 এর মান হচ্ছে 1/2, সাইন 13 পাই বাই 6 এর মান 1/2, এরকম আরো অনেক মান পাবো। তাহলে এক্ষেত্রে দেখো পাই বাই 6 এর জন্য সাইন অফ পাই বাই 6 1/2, সাইন অফ 5 পাই বাই 6 1/2। ঠিক আছে, থিটার অনেক মান পাচ্ছি যার জন্য আমি 1/2 পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি এক এক নয় মানে 1 1 নয়, তাই হচ্ছে সাইন এক্স হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং এর কন্ডিশন কি স্যাটিসফাই করছে না। একই রকম ভাবে সাইন এক্স ফাংশনটা কি উপর চিত্রণ হবে না। কেন? সাইন এক্স এর যে রেঞ্জ -1 থেকে 1, এটা কি আর এর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, আর এর কি প্রকৃত সাবসেট, তাই হচ্ছে এক্ষেত্রে উপর চিত্রণ কন্ডিশনটাও কি স্যাটিসফাই করবে না, তাই সাইন এক্স হচ্ছে কি বাইজেক্টিভ ম্যাপিং নয়। অতএব সাইন এক্স এর হচ্ছে আমি ইনভার্স ফাংশন পাবো না। একই রকম ভাবে cos x tan x এগুলোরও বাইজেক্টিভ নয়, তাই এদেরও ইনভার্স ফাংশন পাওয়া যাবে না। কিন্তু আমি প্রথমে বলছিলাম যে এদের ডোমেনটাকে যদি রেস্ট্রিকেট করা হয় তাহলে অবশ্যই এরা হচ্ছে এদের হচ্ছে ইনভার্স ফাংশন পাওয়া যাবে। আচ্ছা সাইন এক্স এর গ্রাফ দেখো, গ্রাফ থেকেও সহজে তোমরা বুঝতে পারবে কেন হচ্ছে সাইন এক্স হচ্ছে 1 1 নয়। সাইন এক্স কি বা সাইন থিটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে, আচ্ছা দেখো সাইন জিরোতে 0 দেয়, তাই এখান থেকে শুরু। আচ্ছা সাইন পাই বাই 2 তে 1 পাই বাই 2, এটা হচ্ছে 0,1 পয়েন্ট। ঠিক আছে, এতে হবে
একই উচ্চতায় হবে, ঠিক আছে। আচ্ছা, সাইন পাইতে কত দেবে? 0 দেবে, আর সাইন পাই বাই 2 তে 1 দেবে, ঠিক আছে। সাইন 3 পাই 2 তে কত দেবে? -1 দেবে, এটা হবে 0, -1। সাইন 2 পাইতে 0 দেবে, সাইন, আচ্ছা, 5 পাই/2 তে 1 দেবে, আবার সাইন 2 পাইতে 0 দেবে, ঠিক আছে। এইভাবে চলতে থাকবে, গ্রাফ চলতে থাকবে। আচ্ছা, এদিকে দেখো, আচ্ছা, একই উচ্চতা থাকবে, ঠিক আছে, একই উচ্চতায় থাকবে, কারণ আমরা কি জানি সাইন থিটার মান হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হয়, ঠিক আছে, -1 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ। আচ্ছা, এটা হচ্ছে সাইন অফ -পাই/2 তে -1 দেবে, সাইন পাইতে 0 দেবে, ঠিক আছে, সাইন অফ -3পাই/2 তে 1 দেবে, আর সাইন অফ -2 পাইতে 0 দেবে, -2 পাই। আচ্ছা, এই গ্রাফ থেকে খেয়াল করো, সাপোজ দেখো এইখান থেকে এই, আচ্ছা, এই দেখো এই যে অংশটা দেখো আবার এখানে রিপিট হয়েছে, মানে এখানে -1 থেকে 1, আবার দেখো এখানে 1 থেকে -1, আবার দেখো -1 থেকে 1, আবার এখান থেকে দেখো -1 থেকে 1, এই জিনিসটা কি বারবার রিপিট হচ্ছে, ওই জন্য সাইন এক্স হচ্ছে পর্যাবৃত্ত অপেক্ষক, ঠিক আছে। তো এখানকার এইখান থেকে মানে -পাই/2 থেকে পাই/2 এর মধ্যে সাইন এক্স হচ্ছে কি 1, 1 এবং 1, 2, তাই সাইন এক্স হচ্ছে অপেক্ষকটি, এর মধ্যে হচ্ছে ইনভার্টিবল, মানে বাইজেক্টিভ হবে, তার জন্য ইনভার্টিবল হবে। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, -পাই/2 থেকে পাই/2 কিংবা 3 পাই/2 থেকে 5 পাই/2, ঠিক আছে, এই ইন্টারভ্যালগুলোর মধ্যে কি সাইন এক্স ফাংশনটা হচ্ছে কি বাইজেক্টিভ হবে, কিন্তু আমরা এই -পাই/2 থেকে পাই/2 এই ইন্টারভ্যালকে বলবো প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ বা মুখ্য মানের প্রসার, মুখ্য মানের প্রসার। প্রতিটা ক্ষেত্রে দেখবে তখন -1 থেকে 1টা রেঞ্জ হবে, তাহলে দেখো -পাই/2 থেকে পাই/2, -1 থেকে 1, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স পাবো, এটা হচ্ছে y সমান সাইন এক্স এর গ্রাফ, ঠিক আছে। তাহলে কি পাবো সাইন ইনভার্স, এক্ষেত্রে এটা চেঞ্জ হবে -1 থেকে 1, 2, -পাই/2 থেকে পাই/2, ঠিক আছে। এটা সংজ্ঞার অঞ্চল, এটা প্রসার, এক্ষেত্রে ইনভার্সে কি হয়, এটা প্রসার হবে, এটা হবে সংজ্ঞার অঞ্চল। একই রকম তোমরা বাকিগুলো করবে, প্রতিটা ক্ষেত্রেই এইভাবে ডোমেনটাকে রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং হচ্ছে ইনভার্স গুলোকে এক্সিস্ট করানো হয়েছে, ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে y সমান সাইন এক্স এর গ্রাফ, তাহলে যদি y সমান সাইন ইনভার্স এক্স এর গ্রাফ আঁকতে বলে তাহলে কি করবো না দেখি, জাস্ট এটাকে এইভাবে, মানে এইটাকে এইভাবে করে দিলে বের করবে y সমান সাইন ইনভার্স এক্স এর গ্রাফ।
দেখো এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, এটা হচ্ছে 2π। মানে 3π/2 তে -1 দিয়েছে, π/2 তে 1 দিয়েছে, ঠিক আছে। 2π তে 0, আর পাইতেও 0, sin 0 তে 0, ঠিক আছে। মানে এই এই রকম এতে থাকবে, ঠিক আছে। এই আচ্ছা, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে -π/2 পয়েন্ট, ঠিক আছে, -π/2। এটা হচ্ছে -π পয়েন্ট, আর এটা হচ্ছে -3π/2। এটা চলতে থাকবে। এটা হচ্ছে y সমান sin ইনভার্স x এর গ্রাফ। তাহলে কি বলা হলো, sin ইনভার্স এটা, এটাই হচ্ছে মুখ্য মানের প্রসার। আচ্ছা দেখো, এবারে প্রতিটি বৃত্তীয় অপেক্ষকের আমি মুখ্য মানের প্রসার এবং হচ্ছে ডোমেনটা লেখাচ্ছি, ঠিক আছে, ক্ষেত্রটা লেখাচ্ছি। দেখো, অপেক্ষক, ক্ষেত্র, আর হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, প্রিন্সিপাল ভ্যালু ব্রাঞ্চ, মুখ্য মানের প্রসার। দেখো y সমান sin ইনভার্স x, এটা কি হবে দেখো, ক্ষেত্রটা হচ্ছে -1 থেকে 1, আর মুখ্য মানের প্রসার হচ্ছে -π/2 থেকে π। মানে -π/2 থেকে π/2 মধ্যে হতে পারে, -π/2 সমান, আবার π/2 সমান, ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যাল। আবার 0 থেকে পাই, tan ইনভার্স x এর কি হবে, আর এখানে লিখবে সকল বাস্তব সংখ্যার সেট, সকল বাস্তব সংখ্যার সেট, ঠিক আছে। এর প্রসারটা হবে মুখ্য মানের -π/2 থেকে π/2। আচ্ছা দেখো, এখানে মনে রাখার সুবিধা দেখো, তোমরা কি জানো, tan π/2 হচ্ছে অসংজ্ঞাত, বা tan অফ -π/2 অসংজ্ঞাত। যদি এখানে tan ইনভার্স x আছে, আমি মনে রাখার জন্য বলছি, ঠিক আছে, তাই ওখানে হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল নেই, -π/2 থেকে π/2 মধ্যে। y সমান কোসেক ইনভার্স x,
যেখানে মড এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে। আবার কোন কোন বইতে আছে এটা কি আছে দেখো, কোন কোন বইতে লেখা আছে এরকম ভাবে যে মাইনাস ইনফিনিটিভ কমা -1 ইউনিয়ন অফ, আচ্ছা এইটা আবার আছে, কোন কোন বইতে এটাও আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো কোসেক 0 মানে কত, কোসেক 0 হচ্ছে অসংজ্ঞাত, তাই দেখো এটা আবার লিখবো -π/2 থেকে π/2 মানে 0 বাদে, ঠিক আছে। এবং mod of x এটা দেন ইকুয়াল টু 1, π/2 বাদে। কেন বলো দেখি, তোমরা কি জানো sec π/2 হচ্ছে অসংজ্ঞাত হয়, যদি এখানে sec ইনভার্স x মনে রাখার জন্য বলছি, sec π/2 হচ্ছে অসংজ্ঞাত হয়, তাই π/2 বাদে, ঠিক আছে, π/2 ছাড়া। y সমান cot ইনভার্স x। আর এখানে লিখবে সকল বাস্তব সংখ্যার সেট 0, π, এটা হবে। cot 0 হচ্ছে অসংজ্ঞাত হয় আর cot পাইও অসংজ্ঞাত হয়, ঠিক আছে। তার জন্য দেখো এখানে দুটো, এখানে সব ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, মানে প্রান্ত বিন্দু দুটো নেওয়া হয়নি, 0 এবং পাই, যেহেতু cot 0 এর মান অসংজ্ঞাত আর cot পাই এর মান অসংজ্ঞাত, যদি এখানে cot ইনভার্স x আছে মনে রাখার জন্য, ঠিক আছে, cot ইনভার্স x। এটা ভালো করে তোমরা পড়বে, এখান থেকে কোশ্চেন বেশি আসছে। আচ্ছা তাহলে প্রথমে কি বললাম আমি, যে সাইন থিটা সমান যদি x হয় তাহলে লেখা যায় হচ্ছে থিটা সমান সাইন ইনভার্স x। এটা নট মানে ইজ নট ইকুয়াল টু কিন্তু সাইন x হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে। এটা হচ্ছে কোণ বোঝায় আর এটা হচ্ছে একটা শুদ্ধ সংখ্যা বোঝায়, ঠিক আছে। আচ্ছা এবারে কিছু সূত্র তোমাদের অঙ্ক করার জন্য লাগবে, সেগুলো লেখাচ্ছি দেখো। সাইন ইনভার্স অফ -x মাইনাস সাইন ইনভার্স x, যেখানে x টা বিলংস টু -1 to 1, cos ইনভার্স সরি tan ইনভার্স অফ -x সমান হচ্ছে মাইনাস tan ইনভার্স x, যেখানে x টা বিলংস টু সমস্ত যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর হচ্ছে কোসেক ইনভার্স অফ -x সমান মাইনাস কোসেক ইনভার্স x, যেখানে mod of x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, ঠিক আছে। মানে এটার মানে হচ্ছে x টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 অর মানে অথবা x টা লেস দেন অর ইকুয়াল টু -1, মানে এটা সমান এটা লেখা যায় x টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 অর x টা লেস দেন অর ইকুয়াল টু -1, ঠিক আছে। বা এটাকে এইভাবে লেখা যায়, মানে x টা 1 এর থেকে বড় কিন্তু সে কি ইনফাইনাইট থেকে ছোট, আবার -1 এর থেকে ছোট কিন্তু সে বা সমান কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে সে কি হবে বড় হবে, মানে এটাকে এইভাবে লেখা যায়। এখানে ইকুয়াল টু আছে তাই হচ্ছে ক্লোজ ইন্টারভেল, দুটো আছে বলে ইউনিয়ন দিতে হবে, ঠিক আছে। এখানে ইকুয়াল টু আছে তাই ক্লোজ ইন্টারভেল, সে 1 এর সমান বা 1 এর থেকে বড় কিন্তু সে কি ইনফাইনাইট থেকে ছোট হবে, এই মানে এটাকে এইভাবেও লিখতে, মানে কোন কোন বইতে এটা দেওয়া আছে, কোন কোন বইতে এটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটা প্রমাণ করছি, বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো প্রথম প্রমাণটা করছি, মনে করি 1 2 3, 1 নম্বরের প্রমাণ, মনে করি সাইন ইনভার্স ও -x সমান থিটা, অতএব -x সমান কি হবে সাইন থিটা, বা x সমান হবে কি
মাইনাস সাইন থিটা, বা x সমান সাইন অফ মাইনাস থিটা। তোমরা এটা ক্লাস 11-এ শিখেছো, সাইন অফ মাইনাস থিটা হয় মাইনাস সাইন থিটা। তাহলে অতএব মাইনাস থিটা সমান হবে সাইন ইনভার্স এক্স মাইনাস থিটা সমান সাইন ইনভার্স এক্স, বা থিটা সমান হবে মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো আমি শুরু করেছিলাম এটা সমান থিটা, আর আমার বেরিয়েছে থিটা সমান এইটা। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব কি সাইন ইনভার্স অফ মাইনাস এক্স সমান মাইনাস সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে অবশ্যই মাইনাস থিটা হোক আর থিটা, মানে যে মাইনাস থিটাটা অবশ্যই বিলংস টু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, থিটা অবশ্যই বিলংস টু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু হবে। একই রকম ভাবে মাইনাস এক্স হতে পারে, আবার এক্স অবশ্যই সব মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হবে। ঠিক আছে, দেখো cos ইনভার্স অফ মাইনাস এক্স সমান পাই মাইনাস cos ইনভার্স এক্স, যেখানে হবে এক্সটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস ওয়ান কমা ওয়ান। sec ইনভার্স অফ মাইনাস এক্স পাই মাইনাস sec ইনভার্স এক্স, cot ইনভার্স অফ মাইনাস এক্স সমান পাই মাইনাস cot ইনভার্স এক্স, যেখানে এক্সটা যে কোনো বাস্তব সংখ্যা। ঠিক আছে, আমি একটা প্রমাণ করছি, দেখো না, মনে করি এটা সমান থিটা, মনে করি cos ইনভার্স অফ মাইনাস এক্স সমান থিটা, যেখানে অবশ্যই থিটাটা বিলংস করবে 0 থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, ক্লোজ ইন্টারভ্যাল 0, পাই। তাহলে অতএব কি লিখতে পারি, দেখো মাইনাস এক্স সমান cos থিটা, মাইনাস এক্স সমান cos থিটা, বা এক্স সমান মাইনাস cos থিটা, বা এক্স সমান cos অফ পাই মাইনাস থিটা। যেহেতু এখানে লিখবে থিটাটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0, পাই, তাহলে এখান থেকে লিখতে পারি অতএব পাই মাইনাস থিটা সমান cos ইনভার্স এক্স, পাই মাইনাস থিটা সমান cos ইনভার্স এক্স। অতএব পাই মাইনাস থিটা সমান cos ইনভার্স এক্স। তাহলে কি লিখবো, দেখো এখানে থিটার মানটা বসাবো। ঠিক আছে, cos ইনভার্স অফ মাইনাস এক্স এখানে বসাবো। তাহলে লিখবো পাই মাইনাস থিটার মানটা হচ্ছে cos ইনভার্স অফ মাইনাস এক্স সমান cos ইনভার্স এক্স। অতএব cos ইনভার্স অফ মাইনাস এক্স সমান কি হবে, এটা এদিকে আসবে পাই মাইনাস cos ইনভার্স এক্স। আচ্ছা, এবারে দেখো সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স, cos অফ cos ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স, tan অফ tan ইনভার্স এক্স সমান এক্স, sec অফ sec ইনভার্স এক্স, cot অফ cot ইনভার্স এক্স, আর হচ্ছে cosec অফ cosec ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স। আচ্ছা, যেখানে এই এক্সটা বিলংস করবে কি ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস ওয়ান কমা ওয়ান, সাইনের ক্ষেত্রে কসের ক্ষেত্রেও ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস ওয়ান কমা ওয়ান হবে, ট্যানের ক্ষেত্রে এক্সটা বিলংস টু আর, সেকের ক্ষেত্রে কি হবে মড অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান, এটা এক্সটা বিলংস টু আর, আরটা হচ্ছে কি যে কোনো বাস্তব সংখ্যা, আরটা হচ্ছে বাস্তব সংখ্যা সমূহের সেট,
আর কোসেকের ক্ষেত্রে হচ্ছে মড অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। আমি একটা প্রমাণ করছি, বাকিগুলো হচ্ছে একই রকম। দেখো একেরটা, মনে করি সাইন থিটা সমান এক্স, মনে করি সাইন থিটা সমান এক্স, তাহলে অতএব থিটা সমান কি হবে গো, সাইন ইনভার্স এক্স। তাহলে দেখো এই থিটার মানটা এখানে বসিয়ে দাও, অতএব সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে এক্স হবে। বোঝা গেছে? জাস্ট থিটার মান, মানে এখান থেকে এটা পেলাম, জাস্ট থিটার মানটা এখানে বসিয়ে দাও, তাহলে পেয়ে গেলাম। একই রকম বাকিগুলো নিজেরা প্রমাণ করবে। এবার দেখো সাইন ইনভার্স অফ সাইন থিটা সমান হবে থিটা, কস ইনভার্স অফ কস থিটা সমান হবে থিটা, সেক ইনভার্স ট্যান ইনভার্স অফ ট্যান থিটা সমান হবে থিটা, কোসেক ইনভার্স কোসেক থিটা সমান। বাকিগুলো দেখবে তোমরা বই থেকে লিখে নেবে একই রকম ভাবে, ঠিক আছে? অবশ্যই এখানে থিটাটা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2। থিটাটা অবশ্যই বিলংস করবে, থিটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0, ট্যান এর ক্ষেত্রে হচ্ছে থিটা বিলংস করবে -π/2 থেকে π/2। কেননা আগেই তোমাদের বলেছি যে তোমরা মনে রাখবে tan π/2 অথবা tan অফ -π/2 হয় অসংজ্ঞাত, কিন্তু এখানে tan ইনভার্স, ঠিক আছে, মনে রাখার জন্য বললাম। আচ্ছা, কোসেকের ক্ষেত্রে থিটাটা বিলংস করবে -π/2 থেকে π/2, কিন্তু 0 বাদে। কেন? কোসেক 0 মানে কত? অসংজ্ঞাত, যদিও কোসেক ইনভার্স, কোসেক 0 মানে অসংজ্ঞাত। তাই বাকিগুলো লিখে ফেলবে, আমি এটা প্রমাণ করছি। মনে করি সাইন থিটা সমান এক্স, তাহলে অতএব কি হবে, থিটা সমান সাইন ইনভার্স এক্স, তাহলে এক্স এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে কি হবে, সাইন ইনভার্স এক্স এর জায়গায় সাইন থিটা বসাও, কি পাবো, থিটা পাবো। মানে আমার থিটা তো আছে, জাস্ট এক্স এর জায়গায় সাইন থিটা বসাও, এই এক্স এর জায়গায় সাইন থিটা বসাও, ঠিক আছে? যেখানে অবশ্যই থিটাটা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2 মধ্যে। আচ্ছা, আবার দেখো সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, কস ইনভার্স এক্স সমান সেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x যখন এক্সটা গ্রেটার দেন 0, আর -π প্লাস কট ইনভার্স 1/x যখন এক্সটা লেস দেন 0, ঠিক আছে? এবার এটা প্রমাণ করছি, দেখো মনে করি সাইন ইনভার্স এক্স সমান থিটা, তাহলে দেখো এখান থেকে লিখতে পারি সাইন থিটা সমান এক্স, সাইন থিটা সমান এক্স, তাহলে দেখো কোসেক থিটা সমান কি হবে, 1/sin থিটা, মানে 1/x, তাহলে থিটা সমান কি হবে, কোসেক ইনভার্স 1/x, তাহলে এটা ধরেছিলাম থিটা সমান, এটা পেয়েছি, তাহলে কি সাইন ইনভার্স এক্স সমান হবে কোসেক ইনভার্স 1/x। এইটা শুধু মনে রাখলে হবে, ঠিক আছে? আচ্ছা, কোন কোন বইতে আবার দেওয়া আছে সাইন ইনভার্স 1/x সমান কোসেক ইনভার্স এক্স, কস ইনভার্স 1/x সমান সেক ইনভার্স এক্স, ঠিক আছে? একই কথা। আচ্ছা, এবারে যে সূত্রগুলো লিখবো এগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখো
অঙ্ক করার সময় খুব কাজে লাগবে, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হবে পাই বাই 2। আচ্ছা, সেক ইনভার্স এক্স, আচ্ছা কোসেক ইনভার্স এক্স একই কথা, প্লাস সেক ইনভার্স এক্স, এটা প্লাস এটা বা এটা ঠিক আছে, সমান পাই বাই 2। আর হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই 2। এক্ষেত্রে দেখো এক্সটা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1, 1, এক্ষেত্রে মড এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, আর এখানে একটা এক্স হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আমি এটা প্রমাণ করতেছি। মনে করি সাইন ইনভার্স এক্স সমান কি হবে, সাইন ইনভার্স এক্স সমান হবে থিটা, ঠিক আছে। তাহলে হবে সাইন থিটা সমান এক্স। তাহলে দেখো এখানে আমি সেই পুরো কোণে সেই ছোটবেলার ক্লাস 10 এর সূত্র লাগাতে পারি, ঠিক আছে। লিখতে পারি, এটাকে লিখতে পারি cos অফ পাই বাই 2 মাইনাস থিটা সমান এক্স। অতএব কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস থিটা সমান cos ইনভার্স এক্স, cos ইনভার্স এক্স। তাহলে থিটার মানটা এটা বসিয়ে দেবো, বা পাই বাই 2 মাইনাস থিটার মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে, আচ্ছা একটা কাজ করলে হয়, এই দুটো যোগ করে দাও, এটা এটা যোগ করে দাও, যোগ করে দিলে কি হবে, আচ্ছা আর নাহলে এটা লিখলেও হবে যেটা করছিলাম আমি, ঠিক আছে ওটা। আচ্ছা দেখো এটা আর এটা যোগ করে দিলে কি হবে, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, মানে এটাকে লিখো বা কস ইনভার্স এক্স সমান পাই বাই 2 মাইনাস থিটা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে। 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে কি পাবো না, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান, দেখো পাই বাই 2 মাইনাস থিটা আর থিটা, থিটা এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমার কি পাই বাই 2। একই রকম বাকিগুলো করবে, ঠিক আছে। এটা সমান থিটা ধরেছি, তাহলে কি হবে এক্স সমান আমার সাইন থিটা হবে, সাইন থিটা জায়গা হবে কস অফ পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কস ইনভার্স এক্স, ঠিক আছে। এটা জাস্ট ঘুরিয়ে লিখেছি, আর যোগ করে দিলে থিটা আর মাইনাস থিটা কেটে যাবে। আচ্ছা এবার দেখো অঙ্ক করার সময় খুব কাজে লাগবে, সাপোজ সাইন ইনভার্স অফ কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে আমাকে কস ইনভার্সে যেতে হবে কি সেক ইনভার্সে যেতে হবে, ঠিক আছে। দেখো কেমন যাব না, সাপোজ মনে করি সাইন ইনভার্স এক্স সমান থিটা, তাহলে কি লিখতে পারি এখান থেকে, সাইন থিটা সমান এক্স, ঠিক আছে। তাহলে দেখো cos থিটা সমান কি হবে না, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা সমান হবে cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে এটাও থিটা এটাও থিটা, তাহলে আমি কি লিখতে পারি, সাইন ইনভার্স এক্স সমান cos ইনভার্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো sec থিটা সমান কি হয় 1 বাই cos থিটা, তাহলে 1 বাই এর মানটা হবে cos থিটার মান কত, এইটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা সমান হবে sec ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে অবশ্যই এক্সটা প্লাস মাইনাস 1 এর সমান নয়, ঠিক আছে, কেননা দেখো এক্স যদি 1 হয়ে যায় তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার কত 1 হবে, 1 মাইনাস 1 0, মানে অসংজ্ঞাত হয়ে আসবে, ঠিক আছে। ওই জন্য এক্সটা অবশ্যই প্লাস মাইনাস 1 এর সমান হবে না। তাহলে দেখো থিটা আমি লিখতে পারি এটা সমান এটা সমান এটা, কারণ এটাও থিটা এটাও থিটা এটাও থিটা। আচ্ছা দেখো tan থিটা সমান কি হয় sin থিটা বাই cos থিটা, sin থিটা কত আমার x, cos থিটা কত এটা, তাহলে থিটা সমান হবে tan ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর cos থিটা কত হবে আমার, এটা উল্টোটা, মানে এই যে tan এর উল্টো রুট ওভার
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাহলে থিটা সমান হবে কট ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে জিরোর থেকে বড়। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি লিখতে পারি, মানে দেখো এটাও থিটা, এটা থিটা, এটা থিটা, এটা এটা, তাহলে আমি লিখতে পারি আচ্ছা একই রকম ভাবে কোসেক থিটা কি হবে, ওয়ান বাই সাইন থিটা মানে ওয়ান বাই এক্স, থিটা সমান হবে কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স। আচ্ছা তাহলে আমি লিখতে পারি সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স ওয়ান বাই এক্স সমান কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান সেক ইনভার্স ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান এটা সমান এটা। ঠিক আছে, আমার সবগুলি তো থিটার মান বেরিয়েছে, সবগুলি হচ্ছে থিটার মান বেরিয়েছে, তাই আমি লিখতেই পারি এটা সমান এটা সমান এটা সমান এটা সমান এটা সমান। ঠিক আছে, এটা খুব কাজে লাগবে। দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy, যেখানে x ইনটু y টা অবশ্যই 1 এর থেকে যেন ছোট হয়। আবার পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হবে কখন, যদি x টা গ্রেটার দেন 0 হয়, y টাও 0 এর থেকে বড় হয়, আর তাদের গুণফলটা যদি 1 এর থেকে বড় হয়। একই রকম দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, যেখানে xy টা মাইনাস 1 এর থেকে বড় হবে। আর পাই প্লাস tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, যেখানে x টা গ্রেটার দেন 0, y টা 0 এর থেকে ছোট হবে এবং যেন তাদের গুণফলটা মাইনাস 1 এর থেকে ছোট হয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো আর কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্ম দেখো, সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y কি হবে, সাইন ইনভার্স অফ x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স y সাইন ইনভার্স x ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার মাইনাস y ইনটু রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, একই রকম cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y cos ইনভার্স xy মাইনাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। ঠিক আছে, প্লাস থাকলে এখানে প্লাস, মাইনাস থাকলে এখানে মাইনাস, কিন্তু cos এর ক্ষেত্রে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর মাইনাস যখন থাকবে xy এখানে প্লাস হবে। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস y স্কয়ার। বা এটাকে এইভাবে লিখতে পারো। ঠিক আছে, পুরোটা রুট ওভার দিয়ে দিলে এই একই কথা, যদিও এখানে প্লাস থাকলে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। আচ্ছা দেখো 2 tan ইনভার্স x সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, যেখানে x টা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1, 1, আর হচ্ছে আবার এটা সমান এটাও হয় cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, যেখানে x টা 0 এর সমান বা 0 এর থেকে বড় হবে। ঠিক আছে, কিন্তু ইনফাইনাইটের থেকে ছোট হবে। একই রকম এটা tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, যেখানে x টা হচ্ছে বিলংস করবে মুক্ত ওপেন ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে। তোমাদের আমি এবারে এসএনদের বইয়ের যে বহু বিকল্পের যে শর্ট কোশ্চেন গুলো আছে, ঠিক আছে, ওইগুলো আলোচনা করছি। ঠিক আছে, একেরটা আছে cos ইনভার্স অফ -1/2 এর মুখ্য মান। মনে করি
cos ইনভার্স অফ -1/2 এর মুখ্য মান আলফা। ঠিক আছে, যেখানে অবশ্যই আলফাটা কি বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে পাই এর মধ্যে। তাহলে cos ইনভার্স অফ -1/2 সমান হচ্ছে আলফা, বা cos আলফা সমান -12, বা cos আলফা সমান cos, আচ্ছা cos π/3 মান কত হাফ হয়, মানে cos 60 ডিগ্রির মান। তাহলে cos অফ π - π/3, যেহেতু আলফাটা কি বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0, পাই। তাহলে অতএব cos ইনভার্স অফ -12 এর মুখ্য মান হবে 2π/3। ঠিক আছে, 2π/3। এটা আর এরকম করা যেতে পারে এইভাবে, ধরো cos ইনভার্স অফ -12, আমরা কি জানি cos ইনভার্স অফ -x, পাই মাইনাস cos ইনভার্স x, মানে cos ইনভার্স 1/2, তাহলে পাই মাইনাস cos ইনভার্স cos π/3, তাহলে পাই মাইনাস π/3 সমান হবে 2π/3। ঠিক আছে, সমান হবে 2π/3। আচ্ছা, এরকম করতে পারো বা এরকম করতে পারো। ঠিক আছে, মোট মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলির মুখ্য মানের যে অঞ্চল, এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে দেখো 2 দাগেরটা, কোসেক ইনভার্স অফ -√2 এর মুখ্য মান। মনে করি কোসেক ইনভার্স অফ 2 এর মুখ্য মান আলফা, যেখানে আলফাটা বিলংস করবে ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, 0 বাদে। যেহেতু বলেছিলাম কি আমি কোসেক 0 মানে অসংজ্ঞাত, কোসেক 0 মানে অসংজ্ঞাত, যেহেতু এখানে আছে কোসেক ইনভার্স, কিন্তু মনে রাখার জন্য বলেছিলাম কোসেক 0 এর মান অসংজ্ঞাত, তাই 0 বাদে। তাহলে অতএব কোসেক ইনভার্স অফ -√2 সমান আলফা, বা কোসেক আলফা সমান -√2, কোসেক আলফা সমান মাইনাস কোসেক π/4, বা কোসেক আলফা সমান কোসেক -π/4। দেখো এই -π/4টা এর মধ্যে আছে, তাহলে লিখবে অতএব এখানে লিখবে কোসেক ইনভার্স -√2 এর মুখ্য মান হবে -π/4, এটা এখানে লিখবে। ঠিক আছে, তাহলে অপশন হবে আমার এ, আর একের দাগের একটা অপশন হয়েছিল আমার বিটা। ঠিক আছে, একের দাগের বি হয়েছিল, আর 2 এর দাগের হলো অপশন এ। তারপরে দেখো 3 এর দাগের কি বলা আছে, cot ইনভার্স 1/√3 এর মুখ্য মান। cot ইনভার্স 1/√3, না মনে করি cot ইনভার্স 1/√3 এর মুখ্য মান আলফা, যেখানে অবশ্যই আলফাটা বিলংস করবে ওপেন ইন্টারভ্যাল 0, পাই। ঠিক আছে, cot 0 এর মান অসংজ্ঞাত হয়, আর cot পাই এর মানও অসংজ্ঞাত হয়, এটা মনে রাখবে, যদিও এখানে cot ইনভার্স আছে। ঠিক আছে, তাহলে cot ইনভার্স অফ 1/√3 সমান আলফা, বা cot আলফা সমান 1/√3, তাহলে cot আলফা সমান cot π/3, tan 30 ডিগ্রি মান 1/√3, আর cot 60 ডিগ্রি। তাহলে লিখবো অতএব cot ইনভার্স 1/√3
এর মুখ্য মান লিখবে, অতএব cot ইনভার্স 1/√3 এর মুখ্য মান হলো π/3, π/3, মানে আমার অপশন হবে সি, অপশন হবে সি। চারের দাগেরটা দেখো, tan ইনভার্স ও -√3 এর মুখ্য মান। ঠিক আছে, মনে করি tan ইনভার্স অফ -√3 এর মুখ্য মান আলফা, যেখানে অবশ্যই আলফাটা বিলংস করবে ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে π/2, কেননা tan অফ π/2 অসংজ্ঞাত হয় আর tan অফ -π/2 ও অসংজ্ঞাত হয়। ঠিক আছে, ওই কারণে মনে রাখার জন্য বললাম। ঠিক আছে, তাহলে tan ইনভার্স অফ -√3 সমান আলফা, বা tan আলফা সমান -√3, বা tan আলফা সমান -tan π/3, tan 60 ডিগ্রির মান। ঠিক আছে, বা tan আলফা সমান tan অফ -π/3, যেহেতু আলফাটা বিলংস টু -π/2 থেকে π/2। তাহলে -60 ডিগ্রিটা কি এর মধ্যে আছে, তাহলে লিখবো অতএব tan ইনভার্স অফ -√3 এর মুখ্য মান হলো -π/3। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক এইভাবে করতে পারো, নাহলে আমি যে আরেকটা পদ্ধতি দেখেছিলাম ওইভাবে করতে পারো। সাপোজ এটাকে করছি, দেখো এভাবে করতে পারো, আর না হলে এইটা দেখো, tan ইনভার্স অফ -x কি হয়, tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স tan π/3 সমান হবে -π/3। ঠিক আছে, এইটা তাহলে আমার অপশন হবে ডি, অপশন হবে ডি। একই রকম দেখো এর পরেরটা কি আছে, cot ইনভার্স অফ -1/√3 এর মুখ্য মান। মনে করি cot ইনভার্স অফ -1/√3 এর মুখ্য মান আলফা, যেখানে অবশ্যই আলফাটা বিলংস করবে ওপেন ইন্টারভ্যাল 0,π। তাহলে cot ইনভার্স অফ -1/√3 সমান কত হবে, আলফা হবে। ঠিক আছে, বা cot আলফা সমান -1/√3, বা cot আলফা সমান -cot π/, আচ্ছা tan 30 ডিগ্রি মানে cot 60। ঠিক আছে, তাহলে π/3 হবে। আচ্ছা, তাহলে cot আলফা সমান cot অফ π - π/3 হবে, যেহেতু আলফাটা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0,π। ঠিক আছে, তাহলে কি লিখবে, অতএব cot ইনভার্স অফ -1/√3 এর, মানে এটা লিখবে cot ইনভার্স অফ -1/√3 এর মুখ্য মান হলো 3π থেকে π গেলে 2π/3। ঠিক আছে, তাহলে এটা অপশন হবে এ, অপশন হবে এ, অপশন হবে এ। আচ্ছা, যদি ওই রকম করে তাহলে কি হবে, cot ইনভার্স অফ -x কি হয়, π - cot ইনভার্স x, তাহলে π - cot ইনভার্স cot কত π/3, তাহলে π - π/3 হবে 2π/3। ঠিক আছে, যেটা বুঝতে সুবিধা হবে সেই রকম করবে, কিন্তু অবশ্যই মনে রাখবে মুখ্য মানের অঞ্চলটা মনে রাখবে। কটার ক্ষেত্রে কি হয়, ওপেন ইন্টারভ্যাল 0,π, এটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, ছয়ের দাগের কি আছে,
এটা অপশন এ গেল, ঠিক আছে। 6 দাগের সাইন ইনভার্স অফ √3/2 এর সাধারণ মান লেখো। সাইন ইনভার্স অফ √3/2 এর সাধারণ মান লেখো। আচ্ছা, মনে করি সাইন ইনভার্স অফ √3/2 সমান আলফা। অবশ্যই আলফাটা বিলংস করবে -π/2 থেকে π/2 এর মধ্যে। তাহলে কি হবে? অতএব সাইন আলফা সমান √3/2 বা সাইন আলফা সমান সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3, মানে π/3 মান। তাহলে কি হবে? আলফা সমান হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/3, যেখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে অপশন হবে বি। অপশন হবে বি, ঠিক আছে। আচ্ছা, এই সূত্রগুলো তোমরা আগে ক্লাস 11-এ শিখেছো, ত্রিকোণমিতিক সাধারণ সমাধান, ঠিক আছে। ত্রিকোণমিতিক সাধারণ সমাধান মনে রাখতে হবে, n যে কোনো পূর্ণ সংখ্যা। তারপরে দেখো cos ইনভার্স -1 এর সাধারণ মান বার করতে হবে, ঠিক আছে। মনে করি cos ইনভার্স -1 সমান আলফা। অবশ্যই যেখানে আলফাটা বিলংস করবে কি ক্লোজ ইন্টারভ্যাল 0,π। তাহলে কি হবে? cos আলফা সমান -1 বা cos আলফা সমান cos π, ঠিক আছে। অতএব আলফা সমান হবে 2nπ ± π, যেখানে nটা কি যে কোনো পূর্ণ সংখ্যা, মানে আমার অপশন হবে সি। অপশন হবে সি। এখানে লিখতে পারো, আর একবার এই রেঞ্জটা এখানে লিখে দিতে পারো, আলফা বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0,π। তারপর দেখো 8 এর দাগেরটা cot ইনভার্স অফ -√3 এর সাধারণ মান। মনে করি cot ইনভার্স অফ -√3 সমান আলফা, যেখানে অবশ্যই আলফাটা বিলংস টু 0,π, ঠিক আছে। ওপেন ইন্টারভ্যাল 0,π। তাহলে কি হবে? cot আলফা সমান -√3 বা cot আলফা সমান -cot π/3। আচ্ছা, cot π/6 tan 30 ডিগ্রি মানে 1/√3। আচ্ছা, tan 30 ডিগ্রি উল্টাটা cot 30, ঠিক আছে। বা cot আলফা সমান হবে cot π - π/6, cot π - π/6, যেখানে অবশ্যই লিখবে আলফা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0,π। তাহলে কি হবে? আলফা সমান nπ প্লাস 6π থেকে পাই গেলে 5π/6, যেখানে n হলো যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এটা অপশন হবে এ। অপশন হবে এ। আচ্ছা, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 tan 30, তাহলে cot 30 হচ্ছে 2, ঠিক আছে। উল্টাটা হবে tan, মানে tan থিটা আর cot থিটা পরস্পর অনন্য হয়। tan 30 এর মান হচ্ছে 1/√3, তাহলে cot 30 হচ্ছে √1। তাহলে এটা অপশন হলো আমার এ। এবার দেখো একটা কি আছে। টু tan ইনভার্স x সমান sin ইনভার্স k, বা আমরা কি জানি 2 tan ইনভার্স x থেকে sin ইনভার্সে যাওয়ার সূত্রটা কি জানি না, sin ইনভার্স 2x/1 প্লাস x স্কয়ার সমান sin ইনভার্স k। তাহলে অতএব k সমান হবে 2x/1 প্লাস x স্কয়ার। অপশন হবে সি। অপশন হবে সি।
2 tan ইনভার্স x থেকে sin ইনভার্স এ যাওয়ার সূত্র, ঠিক আছে। তারপরে দেখো কি আছে 10 এরটা, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। দেখো আমরা কি জানি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র কি জানি না, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। তাহলে tan ইনভার্স কি হবে, লসাগু 3 আর 2 6, 3 প্লাস 2 আর নিচে হবে 1 মাইনাস 1/6। তাহলে tan ইনভার্স উপরে হবে 5/6 আর নিচে হবে 5/6। তাহলে হবে tan ইনভার্স 1, ঠিক আছে, tan ইনভার্স 1 সমান লিখতে পারি tan ইনভার্স tan π/4, ঠিক আছে, সমান হবে π/4, সমান হবে π/4। তাহলে অপশন হবে আমার ডি, অপশন হবে ডি। আচ্ছা এবারে দেখো 11 দাগে কি দেওয়া আছে, প্রথমটা কি আছে, সাইন অফ cos ইনভার্স tan 30 ডিগ্রি। এটা একটা কোণ প্রকাশিত হয় বলেছে। দেখো সাইন প্রথমে আছে না, ইনভার্স নেই, প্রথমে সাইন আছে, তাহলে এটা কোণ হবে না, ঠিক আছে, তাহলে এটা মিথ্যা হবে। তারপরে দেখো অপশন বি তে কি দেওয়া আছে, অপশন বি তে দেওয়া আছে সাইন ইনভার্স -1.5 বাই 1.4 অসংজ্ঞাত, অসংজ্ঞাত এটা বলে দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি সাইন ইনভার্স x সংজ্ঞাত হবে যখন এই x এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে। খেয়াল করো এটা হচ্ছে এর মধ্যে নেই, -1 থেকে 1 এর মধ্যে নেই এইটা, ঠিক আছে। তার মানে ঠিক বলে দেওয়া আছে যে সাইন ইনভার্স হবে, এটা হচ্ছে কি অসংজ্ঞাত হবে। আচ্ছা কিন্তু কোসেক ইনভার্স, কোসেক ইনভার্স -1.5 বাই 1.4 কি হবে, সংজ্ঞাত হবে। আমরা কি জানি কোসেক ইনভার্স x সংজ্ঞাত হয় যখন মড অফ x টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এই কন্ডিশনটা কি এ স্যাটিসফাই করছে, তাহলে এটা সংজ্ঞাত হবে। এই যে কন্ডিশনটা এটা কি স্যাটিসফাই করছে না, এই সংজ্ঞাত হবে। কিন্তু দেখো এটা হচ্ছে এর মধ্যে নেই, তাই এটা অসংজ্ঞাত হবে। এটা এর মধ্যে নেই তাই অসংজ্ঞাত হবে। এবং বইতে এটা বলেই দেওয়া আছে যে এটা অসংজ্ঞাত, এটা সংজ্ঞাত। তার মানে আমার কি এই অপশনটা হবে সত্য। আচ্ছা পরেরটা দেখো, পরের অপশনটা দেখো, cos ইনভার্স √2। আচ্ছা দেখো cos ইনভার্স x সংজ্ঞাত হবে যখন x এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে। কিন্তু আমার এখানে cos ইনভার্স √2, √2 মানে কি গো 1.414, মানে কি 1 এর থেকে বেশি হচ্ছে, 1 এর থেকে বেশি হচ্ছে, তাহলে কি এই রেঞ্জের মধ্যে থাকবে না। মানে √2 মানে কি আসন্ন মানে 1.414 হয়তো, মানে কি আমার এই যে x টা অবশ্যই এর মধ্যে থাকবে, কিন্তু 1.414 মানে কি 1 ক্রস করে যাচ্ছে, তার মানে কি এটা হবে সংজ্ঞাত নয়, cos ইনভার্স √2 সংজ্ঞাত নয়। কিন্তু এখানে বলে দেওয়া আছে কি সংজ্ঞাত, তাহলে ভুল বলে দেওয়া আছে, মানে অপশন সি আমার ভুল আছে। তারপর দেখো সাইন অফ cos ইনভার্স x সমান cos অফ sin ইনভার্স x। এটা হচ্ছে কি x এর মানে এই -1 থেকে 1 এই রেঞ্জের মধ্যে হবে, ঠিক আছে, x এর সকল মানের জন্য নয়, এই রেঞ্জের মধ্যে হবে। তাহলে এটাও কি হবে, এটাও মিথ্যা দেওয়া আছে, x এর সকল মান বলে দেওয়া আছে। তাহলে আমার 11 দাগের অপশন বিটাই সত্য, ঠিক আছে। বারোর দাগ দেখো কোনটা মিথ্যা। প্রথমটা সূত্র sec ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x অন π/2, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সত্য, যেখানে মড x টা গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, এটা সূত্রটা দেওয়া আছে, সত্য আছে। তারপরে দেখো সাইন ইনভার্স দিয়ে শুরু করেছে, মানে এটা কোন দ্বারা প্রকাশ করে, এটাও সত্য। আচ্ছা অপশন সিটটা দেখি, cos ইনভার্স 1/√5 সমান থিটা, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে লিখতে পারে কি
cos থিটা সমান 1/√5, cos থিটা সমান 1/√5। আচ্ছা, তাহলে দেখো sec থিটা সমান কি হবে, √5 হবে, মানে কি অতএব থিটা সমান হবে sec ইনভার্স √5, এটা হবে থিটা সমান। আচ্ছা, তাহলে কোসেক ইনভার্স √5 কি হবে না, সূত্র অনুযায়ী কি হবে, π/2 মাইনাস সেক ইনভার্স √5। কেন বলো দেখি, আমরা কি জানি, আমরা সূত্রটা জানি, এখানে লিখবে যে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স সমান হচ্ছে π/2 যখন মড অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুযায়ী কি হবে, কোসেক ইনভার্স √5 সমান হবে π/2 মাইনাস সেক ইনভার্স √5, তাহলে π/2 মাইনাস থিটা, এটাই বলে দেওয়া আছে, মানে এটা সত্য হবে। তাহলে প্রথম তিনটা সত্য হচ্ছে। আচ্ছা, অপশন ডি দেখো, অপশন ডি তে কি আছে দেখো, সাইন ইনভার্স এক্স সমান থিটা বলে দেওয়া আছে, তার মানে কি সাইন থিটা সমান আমার এক্স, কোসেক থিটা কি হবে 1/sin থিটা, মানে আমার 1/x হবে, তার মানে হবে থিটা সমান হবে কোসেক ইনভার্স 1/x, কিন্তু এখানে বলে দেওয়া আছে কোসেক ইনভার্স 1/√1 - x², তার মানে কি এটা ভুল, এই অপশনটাই হবে। ঠিক আছে, কোনটা মিথ্যা বলেছে, তাহলে অপশন ডিটাই মিথ্যা হবে, অপশন ডিটাই মিথ্যা হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারছো। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আচ্ছা, 13 দাগে দেখো, 13 দাগে কি আছে দেখো, cot of cosec ইনভার্স 2 প্লাস cos ইনভার্স 1/2, এটার মান বের করতে বলেছে, সমান cot, এটা কি লিখতে পারি cosec ইনভার্স 2, আমরা কি জানি cosec ইনভার্স x সমান sin ইনভার্স 1/x হয়, sin ইনভার্স 1/x হয়। এখানে লিখবে যেহেতু cosec ইনভার্স x সমান sin ইনভার্স 1/x। ঠিক আছে, এটা ফলো করা হয়েছে। মনে রাখবে তোমরা যে cosec থিটা sin থিটা পরস্পর অনন্য হয়, cosec থিটা sin থিটা পরস্পর অনন্য হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, যেখানে x টা কি -1 থেকে 1 এর মধ্যে, ক্লোজ ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে হচ্ছে। ঠিক আছে, তাহলে তার মানটা কত, π/2, সূত্র cot π/2, তাহলে cot π/2 এর মান কত গো, cot π/2 এর মান 0, cot π/2 এর মান 0, তাহলে আমার অপশন হবে বি, অপশন হবে বি। তারপর দেখো 14টা কি আছে, cos ইনভার্স 1/2 প্লাস 2 sin ইনভার্স 1/2, এর মান বের করতে হবে। দেখো এটাকে লিখতে পারি cos ইনভার্স 1/2 sin ইনভার্স 1/2 প্লাস sin ইনভার্স 1/2। আচ্ছা, দেখো এটার মান কত, π/2 প্লাস এটাকে লিখতে পারি দেখো sin ইনভার্স sin 30 ডিগ্রি, মানে sin π/6, sin π/6, তাহলে কি হবে π/2 প্লাস π/6, এবারে যোগ করো। ঠিক আছে, 3π প্লাস π 4π/6, কাটাকাটি ফাটাফাটি মারামারি করলে কি হবে 2π/3, 2π/3। ঠিক আছে, দু দুয়ে 4, দু তিনে 6। ঠিক আছে, কাটাকাটি করলে এটা হবে, মানে এটা 2 ছিল না, 2 sin ইনভার্স 1/2, তাই যোগ আকারে লিখেছি, এটা সূত্র π/2,
মানে cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x এর মান π/2 আর এটা ঠিক আছে 1/2 হচ্ছে sin 30 ডিগ্রি sin ইনভার্স sin π/6 মানে কি π/6 হবে। ভালো করে থিওরিটা বুঝবে ঠিক আছে, দিলে অঙ্কগুলো তোমরা ভালো করে করতে পারবে, তাহলে অঙ্কগুলো ভালো করে করতে পারবে। তারপর দেখো 15টা কি আছে, 15টা আছে খুব ইম্পর্টেন্ট এটা, sec ইনভার্স x সমান cosec ইনভার্স y দেওয়া আছে, বার করতে হবে cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y এর মান। দেখো আমরা কি জানি cos থিটা sec থিটা পরস্পর অনুরূপ হয়, তাহলে cos ইনভার্স 1/x মানে কি sec ইনভার্স x, এটা হবে sec ইনভার্স y। এখানে লিখবে যেহেতু cos ইনভার্স 1/x সমান কি হবে sec ইনভার্স x, ঠিক আছে সূত্র অনুযায়ী। আবার দেখো sec ইনভার্স x এর মান এটা বসিয়ে দাও, cosec ইনভার্স y আর এটা যেমন আছে, এটা কত হবে গো π/2, এটা সূত্র, এটা হবে সূত্র। তার মানে অপশন হবে ডি, অপশন হবে ডি। তারপরে দেখো 16টা কি আছে, sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x সমান আছে π/6, তাহলে x এর মান বার করতে হবে। তা লিখবে আমরা জানি তোমরা জানো, লিখবে আমরা জানি, কি জানি লিখছি ঠিক আছে, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও, দিয়ে যোগ করে দাও, তাহলে কি লিখবে 1 নম্বর প্লাস 2 নম্বর করে পাই, বা ভাষা লিখতে পারো যে ভালো ভাষা জানো 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। দেখো এটা এটা কেটে যাবে, তাহলে এটা এটা যোগ হলে হবে 2 sin ইনভার্স x সমান এই দুটো যোগ করো π/6 প্লাস π/2 বা 2 sin ইনভার্স x সমান প্লাস 6 হবে পাই প্লাস 2 3 6 মানে 3 পাই, তাহলে 2 sin ইনভার্স x সমান হবে 4π/6, 4π/6 ঠিক আছে, তাহলে হবে sin ইনভার্স x সমান 4π/12, ঠিক আছে 6×12। তাহলে দেখো বা sin ইনভার্স x সমান 4×3 = 12π/3, তাহলে অতএব x সমান কি হবে গো sin π/3, sin 60 ডিগ্রি মান √3/2, √3/2 মানে অপশন হবে আমার ডি, অপশন হবে ডি। তারপরে দেখো বহু বিকল্পের লাস্ট অঙ্ক দেখো কি আছে 17টা, tan of 1/3 whole tan inverse x plus tan inverse 1/x, অবশ্যই যেখানে x টা গ্রেটার দেন 0, তাহলে কি হবে tan inverse x প্লাস এটা মানে কি হবে cot inverse x, ঠিক আছে, যেহেতু cot inverse x সমান tan inverse 1/x
যখন এক্সটা কি হয় গ্রেটার দেন 0। আচ্ছা, এটার মান কত? এটার মান হচ্ছে π/2, তাহলে এর সঙ্গে গুণ হবে, π/6 হবে। tan 30 ডিগ্রি মান হবে 1/√3। না না, এত বড় নয়, ছোট করে লিখবে 1/√3। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। এটা হচ্ছে অপশন এ। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।